সমাজ নির্বিঘ্নে সমাজ করে দিয়েছে। আমরা যদি পিছনের দিকে তাকাই, ব্রিটিশ রাজত্ব করেছে 200 বছর, দেশ ভাগ হয়েছে 1947-এ, সেই দিকে ধরলে দেখা যায় 23 বছর। যখন এই বাংলাদেশে নিরীহ সংখ্যালঘু মুসলিম ভাইদের উপর যখন অত্যাচার যখন শুরু হলো, তখন আমাদের নিজস্ব একটি মানচিত্রে আমরা চিন্তা ভাবনা করলাম। সেটাকে আমাদের জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার মুক্তিযুদ্ধ ডাকে 1971 সালে বাংলাদেশের 2 লক্ষ মা বোনের মাঝে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা নতুন এক মানচিত্র পেলাম, নতুন একটি দেশ পেলাম, তার নাম হল বাংলাদেশ। দেশ স্বাধীন হচ্ছে আজ 53 বছর, 200 বছর ব্রিটিশ রাজত্ব করেছে, 200 বছর করেছে পূর্ব পাকিস্তান। বাংলাদেশ স্বাধীনতা হচ্ছে 53 বছর, হিসাব করলে দেখা যাবে 276 বছর, 276 বছর। তাহলে প্রত্যেকটা হরিজন কলোনিতে যারা বসবাস করছে 200 বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু সেই হরিজন কলোনিগুলোতে নিজের ক্ষমতা বলে সেখান থেকে উচ্ছেদের অভিযান চলছে এবং উচ্ছেদ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হরিজনরা যেখানে আছে সেখানে তাদেরকে বহুতল ভ্রমণ করে দেওয়া হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথায় কোনো কর্ণপাত করা হচ্ছে না। সে কাউন্সিলর মেয়র রাজীব ক্ষমতা বলে সেখানে হরিজনদেরকে উচ্ছেদের চিন্তা ভাবনা করেছে। তাহলে বাংলাদেশ যখন দেশ ভাগ হয়, অনেক পুরাতন ধর্মাবলম্বীরা আমাদের দেশ থেকে চলে গেছে, লক্ষ লক্ষ একর জমি পড়ে আছে। কেন আমরা পড়া দিয়ে আমরা বসবাস করবো? আমাদের পুরাতন ধর্মাবলম্বী ভাইরা থাকবে, আমাদেরকে এই জমিগুলো ফিরিয়ে দেওয়া হয় পুরাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে। আমরা সেই জমিতে বসবাস করতে চাই। কেন সেই জমি আমরা বসবাস করবে? কারণ হচ্ছে পুরাতন ধর্মাবলম্বীদের চিন্তা করলে দেখা যাচ্ছে সরকার ভাইদের রবিদাসদের এই হরিজনদেরকে বিভিন্ন ভাবে এই পুরাতন ধর্মাবলম্বী ভাইদের একের পর এক বিভিন্ন ভাবে আমাদেরকে সমস্যায় জর্জরিত করা হচ্ছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ করার চিন্তা ধারা করেছেন। এই দলিত হরিজন জনগোষ্ঠীকে যারা সুন্দর সুস্থভাবে যে যেখানে বসবাস করতেছে তাদের ভূমি সেই অধিকার যেন দেওয়া হয়। আপনাদের কাছে আরো অনুরোধ করব, এই বাংলাদেশে কোন হরিজন করে যেন উচ্ছেদ না হয়। বিরোধীরাতে যে 33 জন কাউন্সিলরের মাধ্যমে সন্ত্রাসী হামলায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তাকে আতঙ্ক করছি। করে তুলে নিয়ে তাপস সাহেবের কাছে অনুরোধ করব, যারা ওখানে হরিজন কর্মীতে আগে ঘরকে ভেঙে দেওয়া হয়েছে সেখানে স্থায়ীভাবে সেই ধরনের ঘর করে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের জন্য ধন্যবাদ সবাইকে, সব ভালো রাখবেন। ধন্যবাদ।